খোয়াব নিয়ে হাজির হলাম, গরুর মাংসের খোয়াব। এটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করবেন সেই রেসিপিটাও আপনাদের সাথে থাকবে। তাহলে চলুন মূল রেসিপিতে। এখানে আমি মাংস নিয়েছি। আসলে মাংসর পরিমাণটা আমি বলছি না, যে যতটুকু পারেন ততটুকু নেবেন, শুধু মশলাগুলো কমিয়ে নেবেন। মাংসর টুকরোগুলো এমন করে বড় বড় রেখেছি। আর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব 3 টেবিল চামচ। যেহেতু এটা আমার ফ্রোজেন সেজন্য পাতলা, কিন্তু 3 টেবিল চামচ হবে। সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে একটু পানি দিয়ে চুলায় ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করে যাবেন। এখন ঢাকনা দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নেবেন। আমার সিদ্ধ হয়ে গেছে, কারণ গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। এত বড় যদি আমি ভিডিওটা করি তাহলে অনেক লং হয়ে যাবে। আমি একদম মশলাটা এভাবে শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন, একদম শুকনা শুকনা থাকবে। জাস্ট এই মশলার থেকে আমি মাংসগুলো তুলে নিব। আর এখানে সরিষার তেল গরম করে নিয়েছি, হালকা গরম, একদম ঠান্ডা অবস্থায় দিবেন না, তাহলে মাংসের গায়ে যে মশলাটা আছে এটা মানে খুলে যাবে তেলের মধ্যে। এখন আমি আস্তে আস্তে সাবধানে দিবেন যেন তেলটা ছিটে গায়ে না আসে, সেজন্য প্রথমে একটু এক পিস করে দিয়ে নিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে, কারণ কোনো রকম বাড়িয়ে কালারটা আনবেন না। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম লং, দারচিনি, এলাচ। এইটাতে দিলে মনে করেন মাংসটা ভাজতে ভাজতে কিন্তু আপনার এই মশলার একটা ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। আর সরিষার তেল দিয়ে করলাম, আপনারা চাইলে কিন্তু এমনি গরুর চর্বি দিয়েও করতে পারেন, তারপরে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সরিষার তেলেরটা কিন্তু খেতে খুবই দারুণ হয়। আর এটা ভেজে কিভাবে রাখবেন সেটাও বলে দিচ্ছি। যারা সরষের তেলে দিয়ে ফ্রিজের বাইরে রাখতে চান তারা তেলের মধ্যে দিয়ে মাসে 3বার 4বার কিন্তু রোদে শুকাতে হবে, তাহলে আর নষ্ট হবে না। সরষের তেলের মধ্যে অবশ্যই একটু ভিনিগার দিতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে, সাদা সিরকা। আর যারা ডিপ ফ্রিজে রাখবেন তারা এরকম তেল থেকে সরাসরি ভেজে উঠিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজবেন। কালারটা ছিল এই। ভালো লাগলে ভিডিওটাতে আবার একটা লাইক দিয়ে দিবেন।